আমাদের ঘোড়া মাথায় থাক, আমরা বাড়ি যাবো এখন। এগুলো 1,500-2,000 টাকার মধ্যে স্টার্ট হচ্ছে। কিন্তু এখানের লোক আমার কথা বুঝছে না আর আমি তাদের কথা বুঝছি না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আমরা রেডি, এখন রেডি হতে পারিনি। কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? না হেভি সকালে উঠে, জানো তো আজকে 5টার সময় উঠে সবার জন্য রান্না বান্না করেছে, সিদ্ধ ভাত, পটল ভাজা, তাই না বলো? তারপর সেগুলো আমরা একবারে খেয়ে দিয়ে উঠে সিদ্ধ ভাত, ডিম ভাজা, পটল ভাজা, পেঁয়াজ ভাজা, ভাত। আর আমরা কোথায় কোথায় যাচ্ছি? আজকে হচ্ছে কাঞ্চিপুরম, মহাবলীপুরম, আর যাচ্ছি ক্রোকোডাইল ব্যাংক। এই 3 জায়গায় যাচ্ছি আউট অফ সিটি। যেটা ওগুলো রয়েছে ইসের মধ্যে, আমাদের যে প্যাকেজ দিয়েছে, কিন্তু ওইসব জায়গায় যা গিয়ে সময় নষ্ট করবো না। গোল্ডেন বিচ ফিচ কালকে যা বিচ দেখে ফেলেছি আমরা, তাই না বলো? তার জন্য ওখানে যাচ্ছি না। এখানকার দিদা পুরো দেখো লুকটা দিয়েছে, কি সেই লেভেল। তো চলো এখান থেকে আমরা আমাদের ব্লগ কন্টিনিউ করি, সাথে থাকো। গুড মর্নিং বন্ধুরা, আর সাথে থাকো। এখন বাজে 8টা। আমরা জায়গা দেখবো, তোমরাও তাইতে দেখতে পাবে। চলো। এটা কি রে? এটা কি রে? এটা কি রে? বসবো না, আমি বসবো না। এখান থেকে ডাইরেক্ট আমরা যাচ্ছি কাঞ্চিপুরম। না না, ডাইরেক্ট কাঞ্চিপুরম তো, একদম ডাইরেক্ট কাঞ্চিপুরম। তারপর আস্তে আস্তে দেখতে দেখতে ওখান থেকে বাড়ি ফিরবো। আমার সাথে বসেছে, দেখো স্যার বসে আছে। স্যার ও স্যার মিচকে আছে, দেখেছো কি দুষ্টু হাসি, দেখেছো দুষ্টু হাসি। আর একদম পিছনে আছে বাবা, মিডিলের সিটে আছে মা, 2 মা হারিনি। কি বলে এটাকে? হ্যাঁ এইবারে মনে হচ্ছে। তো আমরা কাঞ্চিপুরম চলে এসেছি প্রথম মন্দিরের কাছে। এই হচ্ছে প্রথম মন্দির, দেখো কত উঁচু, নিচে ফুলের দোকান। সেখান থেকে একটু ম্যাম ফুল পরে নিল মাথায়। মা পড়বেন? পড়েন। হ্যাঁ আমি দিচ্ছি। এই হচ্ছে মন্দিরের গেট, এখন মন্দিরের ভিতরে ঢুকবো। এই যে মন্দিরের গেট, ভিতরে ঢুকবো। কে হাঁটছে? মন্দিরের ভিতর তো ঢুকে গেছি, একটা বড় মন্দির ছাড়িয়ে আসলাম, আবার একটা ছোট মন্দির। এই জায়গাটা একটা বেশ ছোট একটা মন্দির। এখানে কোথায় পুজো হয় সে সবাই এদিকে যাচ্ছে, আমরা ওইদিকে যাচ্ছি। এই মন্দিরের ভিতরে পুরোটাই মানে একদম পাথর দিয়ে তৈরি করা, অনেক পুরনো। হ্যাঁ দেখলেই বোঝা যাচ্ছে, সব পাথরে মূর্তি টুর্তি মানে আঁকা, মানে করা, খোদাই করে আঁকা। এই যে যেমন এইসব জায়গায় সব এই শিবলিঙ্গ, সিংহ, সব এগুলো হচ্ছে গিয়ে খোদাই করা। আর এখানে দেখো কত শিবলিঙ্গ রয়েছে, এখানে কত শিবলিঙ্গ। মেন যেখানে আর কি আমরা পুজো দিতে ঢুকেছিলাম, পুজো দিতে বলতে দর্শন করতে ঢুকেছিলাম, সেখানে তো ভিডিও করা যায় না, তাই বাইরেটা করছি। মন্দিরের সামনেটা হচ্ছে গিয়ে ওইখানে, ওখান থেকে একটু হেঁটে আসলে পরে ওইটা হচ্ছে মেন মন্দির, এখানে পুজো হয়। গাড়িতে উঠে পড়লাম, গরমটাও আস্তে আস্তে বাড়ছে যত সময় বাড়ছে। তো এখান থেকে আবার 10 মিনিট আরও একটা মন্দির আছে, কিন্তু মন্দিরের নামগুলো বুঝতে পারছি না, কোনটা দিয়ে ঘুরিয়ে যাচ্ছে সব। দাদাও ঠিকঠাক জানে না, যাই হোক ওই মন্দিরে যাবো না। সব মন্দিরই একই রকম। এটা মনে হয় শিব মন্দির, কারণ এখানে শিব ঠাকুর, শিব পার্বতী এসব আছে তো। বাবা জল পিপাসা পেয়ে গেছে, জল খেয়ে নিচ্ছে নাকি বাবা? বোতল চাপায়। এখন আমরা এসেছি কাঞ্চিপুরমের একটা শাড়ি ফ্যাক্টরিতে, যেখানে শাড়ি তৈরি হয়। কিভাবে? कांजीपुरम साड़ी सब कांजीपुरम सिल्क साड़ी ये এখানে তৈরি হচ্ছে। हाँ यहाँ का ट्रेडिशनल
शादी का भी पहनेगा, तो फुल जरी वर्क में आएगा। হ্যাঁ দেখি এখান থেকে ইয়ে সুতো গিয়ে ওখান দিয়ে তৈরি হয়, এভাবে তৈরি হচ্ছে। আর ওই পাশে দোকান রয়েছে, দোকানে ওখানে হচ্ছে সব এখান থেকে তৈরি হয়ে ওখানে দোকানে গিয়ে বিক্রি হয়। আমরা এখন শাড়ি দেখছি, এখানে 500 টাকা থেকে স্টার্টিং শাড়ি, কাঞ্জি 650, 750, 500, 750, 750। এটা হচ্ছে কাঞ্জিপুরম সিল্ক, এটা 2000 টাকার মধ্যে, এগুলো 1500 টাকার মধ্যে স্টার্টিং। কত সুন্দর আর কি সফট শাড়ি। খারাপ না, ভালো লাগছে। বাবা বলছে দেখেছে জাদা খার, ভালো লাগছে তো। এটা কত প্রাইস? কত প্রাইস? এটা কত প্রাইস আছে? 2000। হজম হলো না ওর ব্যাপারটা, এতক্ষণ কাচামচি করে এই যে লাস্টে সবাই 1.5 ঘন্টা 1.5 ঘন্টা তাই হজম হলো না, স্লিপ খেয়ে পড়ে গেল ধাপ করে। 1.5 ঘন্টা শাড়ি বাছাবাছি করে ফাইনালি কিছু শাড়ি ওই যে ব্যাগের মধ্যে নিয়ে এসে, যেগুলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। এখানে আর এখন বাবা বলছে যে আর কোথাও যেতে হবে না, শুধু এখন একটা ধাবা থেকে খাবো, খেয়ে তারপরে ক্রোকোডাইল ব্যাংকে যাবো, তারপরে বাড়ি যাবো। কেন আরেকটা আছে না, সেটা না যাবো না। যাবে না, যাবে না বলছে। এইখানে সময় লাগিয়ে দিল, ওই গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের। চলো দাদা। এখন দুটো খাওয়া দাওয়া করতে এসেছি একটা হোটেলে, মানে রেস্টুরেন্ট টাইপ, কিন্তু এখানে না আমার ভাষা তারা বোঝে, তাদের ভাষা আমি বুঝি। তো অনেক কষ্টে একটা থালি অর্ডার দেওয়া হয়েছে, ননভেজ থালি। এখানে সবাই সেটা খাচ্ছি, আর এই ম্যাম খাচ্ছে বিরিয়ানি। ও বুঝতে পারছে না কি খাবো না খাবো, কি দেবে না দেবে, সে বলছে আমি বিরিয়ানি খাবো। আর আমাদের এই যেগুলো মানে সাম্বার টাম্বার এইসব কিছু একটা আছে এখানে, এইসব দেওয়া। আর এই ভাত, সত্যি কিছু খেতে পারিনি, মাত্র 2 গাল খেয়ে ফেলে দিয়েছি। পাপাও কিছু খায়নি, আর সাথে আমার মাও সেরকম কিছু খেতে পারিনি। বাবা সব খেয়ে নিয়েছে, আর শাশুড়ি মা শুধু শুধু চাটনি দিয়ে খেয়ে নিয়েছে, আচার দিয়ে খেয়ে নিয়েছে। পাপা খায়নি বলে পাপার জন্য আমার জন্য একটু মাজা নিয়ে নিলাম, রাস্তায় খেতে খেতে লাগবে, গাফা গুলিয়ে নিয়ে আসতে পারে। একমাত্র আমি যেখানে ও বিরিয়ানি খেয়েছে, ভালো করেছে। আমি ভাবছিলাম একবার নিয়ে নিতে ভাবলাম না কেমন হবে, ভাতই খাই, কিন্তু ভাত যেরকম হবে বুঝতে পারিনি। ভাত ঠিক আছে, কিন্তু তরকারিগুলো না। এখন এসছি মহাবলীপুরম, দুটো টিকিট নিয়ে নিলাম। মা এরা কেউ যাবে না, সবাই ক্লান্ত। বাবা ওখানে বসে আছে, যাবে না। ওই যে আমরা দেখি ওখানটায় ঢুকবো, দেখি কি আছে। চলো। পাপা কি করবে? ও তো গোট দেখায় ব্যস্ত। ওই দেখো, ওই যে ছাগল দেখায় ব্যস্ত রয়েছে। যাবে কিনা। বাবা যাবে যাবে যাবে, ওদিকে যাবে, হাত ধরো। এখন আছি মহাবলীপুরমে। এই হচ্ছে পিছনে একটা কত সুন্দর একটা স্পট, ওখানে কিছু মন্দির রয়েছে, এখানে তো পাথর রয়েছে। আর ওদিকে, আর এ কি করে বাবা, বালিগুলো নিয়ে এসে আমার পকেটে ঢুকাচ্ছে। বাবা ছড়ে না, এ চোখে মুখে ঢুকে যাবে। এটা ধরো পাপা, না বাবা যাও, মাকে দিয়ে আসো যাও। সব এখানে সব পাথরের কাজ, যতটা মন্দির দেখলাম সব বলো এখানে পাথর দিয়েই করা। আর এই রোদের মধ্যে না সত্যি ওদিকে যাওয়া যাচ্ছে না, এত চোখে লাগছে। ওরে বাবা, হ্যাঁ বলে বাবাকে গিয়ে দিয়ে আসি যাই। বিশ্বাস করো আর পারছি না, একেতে গরম, তার উপরে এই যা দুষ্টুমি করছে, এই বালি মাথায় দিচ্ছে, আবার থেকে ঝুলে পড়ছে।
আমাদের ঘোড়া মাথায় থাক, আমরা বাড়ি যাবো এখন। ওই বয়স্করা তো ক্লান্ত হয়েই গেছে, এখন আমরাও ক্লান্ত। অনেক জায়গায় ঘুরে এসে শেষ পর্যন্ত বাড়ির পান্তা। এই দেখো, এটাই হচ্ছে এখন আমার কাছে অমৃত, বিশ্বাস করো। কোথাও কোনো খাবার খেতে পারিনি। পান্তা ছিল, ওকে বলেছি রাস্তায় বসে বাড়ি খাবার আছে, বলছে পান্তা আছে, আর বলছে 2টো সিদ্ধ ডিম আছে, যেটা নিয়ে গেছিলাম আমরা ওখানে। রাস্তায় কেউ খায়নি, আমি আসার সময় 3টে খেয়ে নিয়েছি, আর 2টো বেঁচে গেছে। সেই 2টো হচ্ছে এই যে একটু বললাম করে দাও কিছু একটা, ও একটু করে দিল কি সব পেঁয়াজ দিয়ে। এটাই হচ্ছে এখন অমৃত। মারাত্মক পরিমাণে খিদে পেয়েছে, তার থেকে ছেলেরও হেভি খিদে পেয়েছিল। এসে আগে ওকে সুজি খাওয়ালাম, ও করে দিয়েছে, আমি খাইয়েছি। সুজি খাওয়ালাম, দেখি টপ করে খেয়ে নিচ্ছে। তারপর বললাম আছে সুজি, বলছে না। তারপর বললাম ও তাহলে বললো তার বিস্কুট গুলিয়ে দেবো দুধ দিয়ে, আমি দাও, সেটা দিলাম, সেটাও খেয়ে নিল। এখন ছেলে শান্তি। মা একটু ছিল পান্তা, সেটা তো মা খেয়ে নিয়েছে, মা তো আর এর ভরসায় বসেনি, মা খেয়ে নিয়েছে। তো যাই হোক, পান্তাটা খাবো। বাবা মা এসে যে ঘরে ঢুকেছে, আর এদিকে এখন আসেনি, 2 ঘন্টা হয়ে গেল। 6টার সময় এসে এখন 7টা বাজে, আমরা 2 ঘন্টা না 1 ঘন্টা হয়ে গেল। বাবারে বাবা, সত্যি আজকের মানে ঘোরা কম হয়েছে, জার্নি বেশি হয়েছে আজকে আমাদের, বলো। আসলে এখান আর থেকে কি বলতো, মানে যে লোকেশন অনেক দূর, মানে আউট অফ সিটি তো। হ্যাঁ প্রচুর দূর। তার মধ্যে হচ্ছে গিয়ে ধরো একটু হেঁটে যেতে হবে, তো ধরো এখানে ড্রপ করে দিল, সামনে আর একটা হেঁটে যেতে হবে। এবার এইদের সব পেশেন্ট তো পায়ে ব্যথা, তার সাথে আমিও আছি। মেন হচ্ছে 2 মা। আমাদের 7-8 দিনের সংসার আজকের মতো নীতি, কালকে দিয়ে আমরা ফ্লাইটে উঠে কলকাতায় চলে যাচ্ছি। কলকাতায় গিয়ে 2 দিন পরে গিয়ে আমাদের আবার নতুন সংসার হবে। না নতুন না, সরি, পুরোনো সংসার। মানে আমাদের লোটা কম্বল সব এক এক করে গুছাচ্ছি। ওই ঘরে সবাই রেস্টে আছে, বাবা মা। এগুলো আমরা গুছিয়ে নিই, তারপর বাবা মা টয়লেটে ঢুকাবো। এখন বাজছে 10টা 10। আমরা খাওয়া দাওয়া করে এসে সবাই এখন লাগেজ গোছাচ্ছে, সবাই না, এ এখন লাগেজ গোছাচ্ছে, আর আমরা সবাই দেখছি। এই হচ্ছে আমাদের কালকের প্লেনের টিকিট, চেন্নাই এয়ারপোর্ট থেকে। পুরো কালকে 8টার সময় ফ্লাইট দিয়ে 2.5 ঘন্টার আবার সেই জার্নি করে বাড়িতে। কি হয়েছে, কি বলে আবার লাপ্পা? কালকে কোথায় যাবো? লাপ্পা বাড়ি যাবো। পাপা বললাম, বলে লাপ্পা। তোমার লাগেজ গোছানো হয়েছে? ব্যাস, পুরো একদম যেমন যা ছিল সব, শুধু এখন মানে বাইরে যেটা পরবো সেটাই রাখা হয়েছে। অনেকদিন পর বাড়ি যাবো। মা কেমন লাগে? বাড়ি গেলেই নাকি? বাড়ি গেলেই ভালো লাগবে। বাড়ি গেলেই না যাওয়া ভালো লাগবে না। এখন সবাই ভাবে কখন বাড়িতে পা ফেলবো, সেইটা। গিয়ে বাড়ির ভাত খাবো। হ্যাঁ, কখন গিয়ে বাড়ি। এনার্জি বলতে গেছে, মা বলতে গেছিল এনার্জি। তো চলো, আজকে তাড়াতাড়ি তো সকালবেলা আমাদের উঠতে হবে। সে বাবা কটা বেরোবেন? 5টায়। ভোর 5টায় এখান থেকে বেরোবে। আমাদের ফ্লাইট হচ্ছে 8:30টায়। তো তাহলে তখন ঘুমাতে হয়। সবাই ভালো থেকো, সবাইকে ভালো থেকো, আর আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। পাপা গুড নাইট বলো। এই যে গুড নাইট বলে দাও। ও এখন লেখায় ব্যস্ত।